সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লি হয়ে লন্ডনের পথে রওনা হয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলার লোগোযুক্ত ওই ভিডিওতে আরও দাবি করা হয় তাকে বহনকারী সেনাবাহিনীর হেলিকপ্টার ভারতের আকাশ সীমায় প্রবেশ করেছে। তবে অনুসন্ধানে দেখা গেছে এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিডিওটি একটি পুরনো ও বিভ্রান্তিকর প্রতিবেদন থেকে নেওয়া হয়েছে। ভাইরাল হওয়া ভিডিও ক্লিপটিতে দাবি করা হয় শেখ হাসিনাকে বহনকারী একটি হেলিকপ্টার পশ্চিমবঙ্গ থেকে দিল্লির দিকে যাচ্ছে এবং সেখান থেকে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। একই প্রতিবেদনে বলা হয় ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পর ঢাকার রাস্তায় বিক্ষোভের উত্তাল চিত্র দেখা যাচ্ছে, যা এই মুহূর্তের দৃশ্য হিসেবে উপস্থাপন করা হয়। বিষয়টি নিয়ে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার তাদের অনুসন্ধানে জানায় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনা নয়। এটি মূলত ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলার ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৫ আগস্ট দিল্লি হয়ে লন্ডনের পথে শেখ হাসিনার বিমান কোন পথে, এক্সক্লুসিভ তথ্য একমাত্র রিপাবলিকে, এই শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদনের অংশ। রিউমার স্ক্যানার ভিডিওটি বিশ্লেষণ করে দেখেছে তৎকালীন ওই প্রতিবেদনে যেসব দাবি করা হয়েছিল তার কোনোটিরই নির্ভরযোগ্য কোনো সূত্র বা প্রমাণ মেলেনি। শেখ হাসিনার দিল্লি হয়ে লন্ডনে যাওয়ার কোনো সত্যতা পাওয়া যায়নি। এছাড়া প্রতিবেদনে ঢাকার রাস্তায় বিক্ষোভের যে দৃশ্য দেখানো হয়েছে তাও ছিল পুরনো ফুটেজ। ৫ আগস্ট ঢাকায় সরকার পতনের পর এমন কোনো বিক্ষোভ বা সহিংস পরিস্থিতি তৈরি হয়নি যা ভিডিওতে দাবি করা হয়েছিল। শেষ পাওয়া তথ্য অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তার লন্ডনে পাড়ি জমানোর খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। বিশেষজ্ঞরা বলছেন পুরনো ও বানোয়াট প্রতিবেদন ব্যবহার করে এ ধরনের গুজব ছড়ানোর মূল উদ্দেশ্য হল জনমনে বিভ্রান্তি তৈরি করা এবং রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করা। তাই যে কোনো তথ্য বিশ্বাস করার আগে তার সত্যতা যাচাই করার জন্য নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের উপর আস্থা রাখা অত্যন্ত জরুরি।